মাঝে সইতে দামি কাপড় খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা আরেকবার নানা কইছে আরেক বাচ্চা চুপ দেখি তো আরেকবার अल्लाह के महबूब का नूरानी रोजा देख के नूरानी रोजा देख कर जन्नत का हकदार हो गया जन्नत का हकदार हो गया अरे आका का चेहरा देख कर चले तो कत्ले को उमर लेके इरादा कत्ल का चले तो उमर लेके इरादा मेरे नबी का कत्ल का चले तो जो उमर लेके इरादा नबी का कत्ल का इरादा नबी के कत्ल का मुसलमान हो गए लेकिन मुसलमान हो गए मेरे आका का चेहरा देख लेकिन मुसलमान हो गए आका का चेहरा देख दुनिया में तो अनेक ब्यूटी আছে एक से एक ब्यूटी আমার নবী চাইতে কেউ বিউটিফুল আছে নো এই বলুন না বলুন সুবহানাল্লাহ সমস্ত জিনিসেই বিউটি পায় আমার নবীর নূর মুবারক থেকে আয়েশা বলে না চমক তুঝসে পাতে हैं सब पाने वाले এতে সূর্য থেকে তো সব চমক পায় না পাই না সূর্য থেকেও তো আলো পাই কিন্তু আল্লাহ হাজরত বলছে अरे चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे তার মানে যেটা সূর্য চমকাইতে পারে না সেটা আমার নবী চমকায় সুবহানাল্লাহ সূর্য শুধু প্রকাশ চমকায় জাহির চমকায় আল্লাহ রাসূল অন্তর চমকিয়ে দেয় জোরে বলুন না সুবহানাল্লাহ यूं तो हंसी बहुत सारे यूं तो हंसी बहुत सारे
जमाने में। यूं तो हंसी बहुत सारे हुए लेकिन जमाने में जजता नहीं कोई मुझे, जजता नहीं कोई मुझे आका का चेहरा देख अल्लाह के महबूब का नूरानी रोजा देख कर जन्नत का हकदार हो गया। मेरे आका की सूरत देख कर। जय हो। অনেকক্ষণ ধরে সুন্দর মাহফিলে মূল্যবান আলোচনা আপনারা শ্রবণ করলেন। আমি দুই চারটি কথা আপনাদের শুনি, একটি কথা বোঝা ভাই। আহা, মা বাবার আলোচনা অনেক শুনলেন সুন্দরভাবে। আমার ডানে আমার বামে ওলামায়ে কেরামের সুন্দর জবান থেকে আপনারা আমরা শ্রবণ করছি। দোয়া রাখি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে দুই চারটি কথার উপর আমল করার তৌফিক দান করুন। আজকের জীবনের এই মিলাদ আসতে পেরেছি, এরপরে যারা মিলাদে আমাদের উপস্থিত হবে কোনো গ্যারান্টি নেই না। এরপরে যারা আসতে পারবো তো কেউ গ্যারান্টি দিতে পারবে না। জীবনের শেষ মিলাদ করুন দাদা, যে আজকে মনে হয় এটা জীবনের শেষ মিলাদ, শেষ ফাতিহা, শেষ কিয়াম, শেষ খাওয়া, শেষ শ্বাস, শেষ নিঃশ্বাস, শেষ দেখা। ভাগ্যে যদি থাকে তাহলে হবে, না হলে নেই। এই কিবোর্ডকে নিয়ে যদি মানুষ চলে যে আজকের মোলাকাত শেষ মোলাকাত, আজকের খাওয়া শেষ খাওয়া, আজকের দেখা শেষ দেখা, তো মানুষ এর চাইতে বড় জলসা কিছুই হতে পারে না। সত্যি নিজেকে পরিবর্তন করে নি। আসুন সবাই নিজেকে পরিবর্তন করি। আল্লাহর কোরআন বলছে সিবগাতুল্লাহ, আল্লাহর রং চাইতে কার রং, সবচাইতে রং আল্লাহর উত্তম রং, এর উপরে কোনো রং নেই। যতগুলো রং বানিয়েছেন কোম্পানি, দেশ বিদেশ, কিছু সময়ের জন্য। আর আল্লাহর রঙে যারা রঞ্জিত হয়েছে, কেউ সময়ের মখদুম হয়ে চমকেছে, কেউ সময়ের গরিব নওয়াজ হয়ে চমকিয়েছে, কেউ সময়ের সাবির পিয়া হয়ে চমকিয়েছে, কেউ সময়ের মুজাদ্দিদ মুহাদ্দিস মুহাক্কিক হয়ে চমকিয়েছে। তারা এই দেশের কোম্পানির রং নয়, আল্লাহর রঙে নিজেকে রঞ্জিত করে। নিজেকে রঞ্জিত করে নি, নিশ্চিত খবর ডাক দিবে, বললি শেখ আমি তোর জন্য জান্নাতের বাগান। একজন বাচ্চা যেমন, একজন মা যেমন বাচ্চাকে আদর করে দুধ দেয়, আমল আকীদা ইশকে রাসূল যদি ঠিক থাকে, সেই কবরও মায়ের চাইতে বেশি আদর করে আপনার বুকে রাখবে আমাকে। কিন্তু শর্ত है एक ईमान अकीदा इश्क़ रसूल माয়ের চরণ যেন ঠিক থাকে। দুই চারটি কথা বলি, তারপরে একটি ঘটাই। মুহাম্মদের সাথে দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জোরে পড়ো, জোরে। হাবিবানা যদি হবে তবে খোদা চিনা পাবে রে।
তবে খোদা চিনা পাবে রে। নবী চিনা খোদা চিনা কোরআনেতে কয়, নবীরে তাক খোদারি তাক কোরআনে পাওয়া যায়। নবীকে চিনুন বাবা, নবীকে চিনলে খোদা চেনা যাবে। নবীকে কেমন করে চিনবো? নবীকে চিনেছেন জগৎ বিখ্যাত একজন আলিমে দ্বীন, একজন আল্লাহওয়ালা, যার নাম হচ্ছে শেখ আব্দুল হাকিম রহমতুল্লাহ। শেখ আব্দুল হাকিম কাপড়ের দোকান করতেন, কাপড় রঙাইতেন। এই যে রঙাই না কাপড়, কাপড়ের রং চড়ে। বাবাজি শেখ আব্দুল হাকিম রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনে একটু হালকা করে দেখে যাও। কাপড়ের রং চড়াইতেন বাবা। একটি দোকান, তিনি দোকান খুলেছেন, দোকানে কাপড়ের রং চড়াইতেন। সারা দিন তিনি কাপড়ের রং চড়াইতেন, আর সারা রাত ঈশার নামাজ পড়ে যখন পাটি বিছিয়ে নিতেন, সারা রাত নামাজে দাঁড়িয়ে যেতেন। ফজর পড়ে তিনি ঘুমাইতে যেতেন। সারাদিন দোকানে কাপড়ের রং চড়াইতেন, আর সারা রাত আল্লাহর ইবাদত করতেন, মাবুদের হকির ইবাদত করতেন। জিজ্ঞেস করা হলো, হুজুর আপনি সারাদিন কাপড় রং চড়ান, আর সারা রাত আপনি কি করেন? বলছে, মানুষেরা আমি দুইকে দুই ভাগে ভাগ করেছি, দিনকে আলাদা করেছি, রাতকে আলাদা করেছি। যে আল্লাহ আমাকে মানুষ বানিয়েছি, যে আল্লাহ দেখার জন্য চোখ দিয়েছে, শোনার জন্য কান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, যে আল্লাহ গায়ে শক্তি দিয়েছে, যে আল্লাহ পশু না বানিয়ে, পাখি না বানিয়ে, গাছ না বানিয়ে, নদ না বানিয়ে, নদী না বানিয়ে, অন্য কিছু না বানিয়ে আল্লাহ মানুষ বানিয়েছেন। শুধু মানুষ নয়, মানুষের মধ্যে অনেক আছে। আমাদের সুন্নি বানিয়েছে, অন্য কোনো মাযহাবে নয়, আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে আল্লাহ আমাকে অন্তর্ভুক্ত করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে মানুষ বানিয়েছি, আমি দুই ভাগে বিভক্ত করেছি। সারা দিন আমি মানুষের জন্য বানিয়েছি, মানুষের সেবা কর্ম, খিদমত কর্ম, কাজকর্ম, কুর্ম, আর তার মধ্যে 5টি নামাজ আদায় কর্ম সারা দিন মানুষের জন্য আমি রেখেছি। আর সারা রাত যে আল্লাহ আমাকে বানিয়েছে, মানুষ বানিয়েছে, যে আল্লাহ আমাকে ক্রিয়েট করেছে, ওর জন্য আমি সারা রাত আমার মাবুদে হাকিকের জন্য রেখেছি। সারাদিন মানুষের সেবা করি, আর সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করি। এইভাবে কিছুদিন চলে গেল বাবা। এলাকার মানুষের কাপড় নিয়েতেন শেখ আব্দুল হাকিম রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি কাপড়ের রং চড়িয়ে দিতেন। একদিন, 2 দিন চলে গেল, 3-4 মাস চলে গেল। কিছুদিন চলে যাবার পর একজন হিন্দু মহিলা একটা কাপড়ের গাঁটরি নিয়ে শেখ আব্দুল হাকিম রহমতুল্লাহ তাআলা আলাইহি দোকানে নিয়ে এসেছিল। বাবা এই কাপড়ের একটা গাঁটরি দিয়ে গেলাম, বাড়িতে বিভিন্ন রকমের কাপড় আছে, বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান আছে, সমস্ত বিয়ের যতগুলো কাপড় আছে সব কাপড় গাঁটরি দিয়ে গেলাম। বাবা একটু কাপড়ের মধ্যে রং চড়িয়ে দাও। যুবকেরা আমার, ওই মহিলা কাপড় দিয়ে চলে গেল। তারপরের দিন আপনার এমন বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার কারণে সেই বাবার যে দোকান ছিল, মাটির ঘর, সব মাটির জমিনে পড়ে গেল। বাবা দোকান ভেঙে যাওয়ার কারণে ওই বাবা আর কাপড়ের রং চড়াইতে পাইল না। 1 দিন, 2 দিন, 3 দিন চলে গেল। 3 দিন পরে ওই মহিলাটা এসে বলছে, বাবা আপনাকে বলেছিলাম কাপড়ে গাঁটরি দিয়ে গেছিলাম, আপনি কি রং চড়িয়েছেন কিনা? তখন সেই বাবা বলল, শেখ আব্দুল হাকিম বুঝাইতে চেয়েছিলেন জননী, তুমি যে কাপড়ে গাঁটরি দিয়ে গেছিলে মা, 3 দিন ধরে বৃষ্টির কারণে ঘর আমার ভেঙে গেছে, দোকান ভেঙে গেছে, যার জন্য তোমার কাপড়ের রং চড়াইতে পারিনি। বৃষ্টির কারণে সব ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। মা 2 দিন সময় দাও। সেই মহিলা কি আর বুঝে যে আল্লাহর ওলিরা শুধু মেশিন দিয়ে নয়, এরা চোখের পাওয়ার দিয়েও রং চড়ায়। তারা কি জ্ঞানী যারা বুঝে তারা
শুধু ইশারায় নাদানকে বোঝাইতে পারে আশিকি কথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্পতে বুঝে, কচুর মতো কচু হলে অল্পতে সিজে। লাগেন আর তোমরা যে কোন কচু বাও, আমরা খালি জাল দিয়ে চলে আসি বা, তারপরে দেখা গেলে তোমার জেডে কাটতে না বুঝলি না, আমার ওয়াজ করে লাভ হবে না, তোমার ওয়াজ শুনে লাভ হবে। আল্লাহ রাসূল বলে এটা জান্নাত জান্নাত জান্নাত, তবে তখন এই জান্নাত যে ব্যক্তি আমল করবে, যে ব্যক্তি শুনবে, শোনার নিয়তে জন্য আসবে, শুনে যে ব্যক্তি আমল করবে তার জন্য জান্নাত। শুনতে শুনতে যদি মারা যায় জান্নাতি হয়ে মারা যাবে। টাইম পাস নয়, শোনা যায় সময় সংকীর্ণ বাবা আমার। ওই মহিলা, হিন্দু মহিলা রেগে গেল বাবা। আপনাকে বললাম মাত্র বাড়িতে বিয়ের অনুষ্ঠান, তিন দিনে বাড়িতে বিয়ের অনুষ্ঠানের সব কাপড়গুলো তোমাকে দিয়ে গেলাম, তুমি একটাও কাপড় অঙ্কি করো নাই। বিয়ে আমার সামনে রয়েছে, আমরা কি কাপড় দিয়ে আমরা বিয়েতে কোন কাপড় পরবো? সব যতগুলো কাপড় সব তোমাকে দিয়ে গেলাম, একটা রঙ্গি করো নাই বাবা। এইভাবে চিৎকার করতে লাগলো, অশ্লীল ভাষা ব্যবহার করতে লাগলো এই মহিলাটি। শেখ আব্দুল্লাহ কিংবা জালালি চলে এলো। জননী চিৎকার করো না মা, যাও ভিতর থেকে যাও, যাও ভিতরে যাও, তোমার কোন কাপড় গাঠি তুমি নিয়ে আসো। আল্লাহর ওলিকে চেনা যাবে না পোশাকে নয়, টুপিতে নয় বাবা, তাদের পোশাক আলাদা, তাদের ভিতরটা আলাদা। এর জন্য কোনো মানুষকে চেনা যাবে না। জানি না কারণ করে কি কতটুকু মহব্বত আছে। আলিমের সঙ্গে আদবের সঙ্গে ব্যবহার করুন বাবা, আদবের আলাদা সম্পদ। আদব না থাকলে ঈমান, আদব আগে, ইশকে রাসূল আগে, আগে আদব হচ্ছে আগে। আদব যদি নাই, তুমি কাবার ভিতরেও যদি নামাজ পড়ো তোমার কাজে আসবে না। আদব আগে, আদব আগে। সুন্নিদের কাছে অন্য কিছু সম্পদ থাকুক বা নাই থাকুক, আদব আছে, আদবের রাসূল আমাদের কাছে আছে। সবচাইতে বড় সম্পদ হচ্ছে আদব। ইমামে মালিক হাদিস শোনাচ্ছেন, এরকম তার শাগিদ সব বসে আছে। ইমামে মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তার দর্শ সিংহাসনে বসে দর্শ দিচ্ছেন, হাদিস শোনাচ্ছেন, শিক্ষা দিচ্ছেন। স্টুডেন্ট সামনে, he is a teacher, and all in front of him lot of students, and he is teaching by sitting the gate of knowledge. Imam Malik, he was the great person, great person. শিক্ষা দিতে দিতে হাদিস পড়াইতে পড়াইতে একটা বিচ্ছু এসে ইমামে মালিকের পায়ে কামড় দিল। বিচ্ছু কামড় দিল। তারপরেও ইমামে মালিক হাদিস শোনাইতেছেন, শিক্ষা দিতেছেন। একটু পরে বিচ্ছু আরেকবার এসে ডং দিল। তারপরেও ইমাম মালিক হাদিস শোনাচ্ছেন। আমার তো মশারা কামড়া দিলে নামাজ ছড়ে দেশি নাকি রাশিক, চাঠিটা কামড়ালে নামাজ ছড়ে দেশি। যে ব্যস্ত, আজ জুম্মা যাবো মৌলভী সাহেব, আজ যে ব্যস্ত, আজ মেলা ব্যাংক যাওয়া হবে, আজ জুম্মা যাওয়া পারবো নি। ইস, ব্যাংকের জানে এমার ব্যস্তর জানে, এবার জুম্মা বাদ দিতে রাখি। আর আমরা আসি ইমামে মালিকের পায়ে একটি নয়, দুইটি বার নয়, তিনবার আপনার দশম দিল, তবু ইমামে মালিক শিক্ষা দিতে চলে যাচ্ছেন। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, কিতাবে এসেছে, তেনার জীবনীতে পাওয়া গেছে। ও বাবাজি, একটু শুনে যাও বাবা। আদবে রাসূল কাকে বলা হয়, আদবে হাদিস কাকে বলা হয় বাবা, ইশকে রাসূল কাকে বলা হয়, আশিক কি আপনি না উনি একটু বুঝিয়ে দেন বাবা। ইমামে মালিক হাদিস শোনাচ্ছেন, এমন সময় একটি বিচ্ছু এসে পায়ে কামড় দিলেন। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, কিতাব লেখছে 16 বার একটি বিচ্ছু পায়ে কামড় দিল। কয়বার? কি ব্যথা, কি বেদনা, কিন্তু তারপরও হাদিস শোনাচ্ছেন।
কামড় দেয়, হাদিস শুনিয়ে যাচ্ছেন, কামড় দেয়, হাদিস শুনিয়ে যাচ্ছেন। 16 বার ওই বিচ্ছু যখন কামড় দিল, বিরত করে নাই বাবা, হাদিস শুনিয়ে যাচ্ছেন। বিচ্ছু চলে গেল, যখন দাঁড়িয়ে গেল, আপনার সাগিরদেরকে বলতে লাগলো, ও স্টুডেন্টেরা, জানো তোমরা, আমি যখন হাদিস শোনাচ্ছিলাম, বিচ্ছু এসে আমাকে কামড় দিল। একবার নয়, দুইবার নয়, 16 বার কামড় দিয়ে দিল। সব স্টুডেন্টরা বলেছিল, হুজুর, আপনি যখন হাদিস শোনাচ্ছিলেন আর বিচ্ছু যখন কামড় দিয়ে দিল, আপনি একটু স্টপ করে দিতেন, আপনি দাঁড়িয়ে যেতেন, আপনি কেন দাঁড়ালেন না? আপনি হাদিস শিক্ষা কেন বন্ধ করলেন না? হুজুর, আপনি এত সহ্য করে কেন গেলেন? বিচ্ছুর কামড় কেন আপনি বরদাস্ত করলেন? ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছিলেন, বাবা, আমি বিচ্ছুকে বলেছিলাম, বিচ্ছু রে, ভালো করে শোন, ভালো করে শোন, আমি অন্য কিতাব নয়, মানুষের লিখিত নয়, কোন রাজার লিখিত নয়, দয়া রাসূলের হাদিস শোনাচ্ছি। আমি হাদিস শোনাচ্ছি, তুমি দম মারতে থাকো, কামড় দিতে থাকো। আরে তুমি যদি একবার নয়, 16 বার নয়, ও আমার ছাত্ররা শুনে যাও, একবার নয়, 100বার যদি ও কামড় দিত, তবু আমি হাদিস থেকে আমি বিরত রাখতাম না। আমি বলে দিলাম, জীবন চলে যাবে, নবী পাকের হাদিসে বিয়াদবি কোন সময় হতে দেব না। এর নাম হচ্ছে আদব। আজকে আমরা দাঁড়াচ্ছি মিলাদে কেন? আদবে রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্নিরা কেন চুম্বন খায় আজানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে? আদব আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইমামে মালিক বলতেন, আমি যখন কোন হাদিস শোনাইতে বসতাম, আগে গোসল করতাম, আতর লাগাইতাম, 2 রাকাত নামাজ পড়তাম, তারপরে হাদিস শুরু করতাম। হাই রে, আরে 40 দিন জামাতে চলে যায়, মায়ারও চিন্তা নাই, ছড়ারও চিন্তা নাই, মায়া দেখে খাতে, ভাই দেখে খাতে। হ্যাঁ, আল্লাহ রসুল ঘর থেকে শুরু করেছে, একদম আমেরিকাতে শুরু করছে, অতীত হচ্ছে। কোথায় ঘর তা বাদ দিন, দিন প্রচার ঘর থেকে শুরু করতে লাগে, ঘর থেকে শুরু নাই, বলছে অতীতে কাজ শুরু। আর বিবি বাজার করে বেড়াচ্ছে। ঠিকাদারকে বুঝুন, চিনুন, এরাই হচ্ছে আমার নবী পাকের গুস্তাখ। হ্যাঁ, সুন্নিদের কাছে আদবে রাসূল আছে, ইশকে রাসূল আছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাস্তব বলছে, ভাই বলছে, জননী যাও, কাপড়ের গাঁঠরে নিয়ে আসো। বিশাল বড় কাপড়ের গাঁঠরে নিয়ে আসা হলো। বলছে, বলো তোমার কোনটা কোনটা কাপড় আছে? তা বলছে, হুজুর, এখন তো দোকান ভেঙে গেছে, এখন আপনি কি করে রং চড়াবেন? বলছে, বলো তুমি কোনটা কাপড়ের গাঁঠরে আছে। হ্যাঁ হ্যাঁ, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ রং চাইতে কার রং আচ্ছা? তারা আল্লাহ রঙে রঞ্জিত হয়েছেন। বাবা, যারা আল্লাহ রঙে রঞ্জিত হয়েছেন, তাদের হাত বলে নবী নবী, তাদের চোখ বলে নবী নবী, তাদের জুবান বলে নবী নবী, কারণ তারা আল্লাহ রঙে রঞ্জিত হয়েছেন। নিজেকে খোদা চেনার জন্য বিলীন করে দিয়েছেন। বাবা শোনেন নাই, শেখ ফরিদ 12 বছর জঙ্গলে থাকলো। মা বলছে, বাবা ফরিদ, তুমি কি আল্লাহকে পেয়েছো? বলে, আল্লাহর সাধনা করলাম। আইরে বেটা আয়, চুল ধরে টান দিল। যেমনি জননী শেখ ফরিদের চুল ধরে টান দিল, শেখ ফরিদ ব্যথা করে উঠেছিল। মা বলছে, খবরদার, আমার ঘর থেকে বেরিয়ে যা। 12 বছর জঙ্গলে থাকলি, এখন আল্লাহকে পাস নাই। আল্লাহকে পেতে গেলে ফরিদ নিজেকে বিলীন করে জননীকে বলছে, জননী গাছে নিয়ে আসো। গাছে নিয়ে এলো। জননী খোলো, একটি কাপড় খোলো। কোন কাপড়ে তোমাদের কোন কাপড় লাগবে? বলছে, বাবা এই কাপড়ে লাল রং চড়িয়ে দাও, আর একটি কাপড় এটাকে সবুজ বানিয়ে দাও, এটাকে সাদা বানিয়ে দাও, এটাকে অমুক বানিয়ে দাও, এটাকে লাল বানিয়ে দাও। এক একটি কাপড় ওই হিন্দু মহিলাটি বাবার সামনে ধরছে রে বাবা। সব জিনিস মিশিয়ে হয় না, আল্লাহর ওলি নিগাহ হয়ে যায়। বাবা শেখ ফরিদ আপনার ওই শেখ আব্দুল হাকিম রাহমাতুল্লাহ তাআলা সামনে যখন ওই মহিলাটি কাপড় ধরলো, বলো বলো এই কাপড়টি কি লাগবে? লাল বানিয়ে দাও। বাবা
পড়তে পড়তে এক নিগাহ ওই কাপড়ের দিকে পানিয়েছি, একটি চোখ শুধু দিয়েছি, সাদা কাপড় সঙ্গে সঙ্গে লাল হয়ে গেল। হাত উঠা বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আরেকটা উঠাও, আরেকটা কাপড় উঠিয়েছে, কোন কালার লাগবে? সবুজ বানিয়ে দাও। নিঘা করলো, সবুজ হয়ে গেল। আরেকটা বানাও, কি লাগবে? এটাকে কালা বানিয়ে দাও। নিঘা করলো, কালা হয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাপড় এক নিগাহে শেখ আব্দুল হাকিম কালার বানিয়ে দিল বাবা। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां क्या चीज लोहो कलम तेरे हैं। तुम नबी पाकेर হয়ে যাও, नबी पाकेर হয়ে যাও, नबी पाकेर হয়ে যাও, জামানা তোমার খাদিম হয়ে যাবে। शर्त है मेरे आका का हो जाओ। সব কাপড় রং করে দিল। মাই গাছি নিয়ে যাও, যাও ভাইরে, কবরে ডাক আসবে দাদা, নিজেকে রঞ্জিত করো। কিবলা বললো না মোলা শেখ, নিজেকে সাজাও। গর্ভা ধরেছে মা, পিয়ে কত যন্ত্রণা। শুক্র ভাই কজে এখন মার নাক পড়ে দেন, কজে এখন নাক পড়ে দেন, দুইটা গান শুনুন। গর্ভে ধরেছে মা, পিয়ে কত যন্ত্রণা, ধরেছে মা কত সতী বলে দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল। গর্ভে ধরেছে মা, পিয়ে কত যন্ত্রণা, ধরেছে মা কত সতী বলে দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জলে দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল। শুনুন, 10 মাস 10 দিন রেখেছিল জঠরে, প্রসব কালে মা কত সহ্য করে। 10 মাস 10 দিন রেখেছিল জঠরে, প্রসব কালে মা কত সহ্য করে। হায় আমার মা জননী দেখাইল বিশ্বভূমি, হায় আমার মা জননী দেখাইল বিশ্বভূমি, কাটা গাছ ধরাইল ফলে দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জলে দুনিয়ায়, তবু কেন মায়ের চোখে জল। একটু জোরে বল, সবাই মিলে বল, এই দুনিয়ায় তবু কেন মায়ের চোখে জল। দাদারে, আমার বাবা যখন, আপনার বাবা আমার বাবা যখন মাকে বিয়ে করে নিয়ে এসেছিল, তখন ননদ সাতাই, স্বামী সাতাই, শাশুড়ি কষ্ট দেয়, শ্বশুরের আরেক জ্বালা, সব জ্বালা মা সহ্য করে বড় সংসার, সন্তান জন্ম দেবে বলে মা সব কষ্ট বরদাস্ত। কেউ বা করে মায়ের সেবা, জোরে বলো সুবহানাল্লাহ। কেউ বা করে মায়ের সেবা, কেউ বা করে অনাচার, ভালোবাসা দিয়ে মা গড়াইল সংসার। কেউ বা করে মায়ের সেবা, কেউ বা করে অনাচার, ভালোবাসা দিয়ে
চল এই দুনিয়ায় তবু কেন মায়ের চোখে জল এই দুনিয়ায় তবু কেন মায়ের চোখে জল আমার বক্তা আমাদের বক্তা বনেওয়ালা বক্তা ইনশাআল্লাহ শুরুবের না থেকে না করছে যে ওয়াজ আমরা তো বলে বলে ফেলবো দিবি হ্যাঁ দারুন আলহামদুলিল্লাহ আল্লাহর জবান তাসির দান করুন আমিন সেটা আখির পেশ কর रहा हूं শিশুকালে মায়ের কোলে শিশুকালে মায়ের কোলে করিতাম খেলা বুক ভরা ব্যথায় আমার জোড়াইতাম জ্বালা শিশুকালে মায়ের শিশুবেলায় মায়ের কোলে ছোটবেলায় মায়ের কোলে করিতাম খেলা বুক ভরা ব্যথায় আমার জোড়াইতাম জ্বালা সাদিক আলম বলে ভাই মা ছাড়া মোর উপায় নাই মোলানারা বলে ভাই মা ছাড়া মোর উপায় নাই মা যে আমার সম্বল দুনিয়ায় তবু কেন মায়ের চোখে জলে দুনিয়ায় তবু কেন মায়ের চোখে জল যুবকেরা আমার ওই মহিলাটিকে যখন আল্লাহর ওলি বললেন মা এখন তোমার কাপড়গুলো তুমি নিয়ে চলে যাও যখন কাপড়গুলো নিয়ে চলে গেলেন কয়েক কদম যাওয়ার পর আবার মহিলাটি ফিরে চলে এলো বাবাজি যেই নিগাহে যেই চোখের পাওয়ারে চোখের শক্তিতে আমার কাপড়ে রং ছড়িয়ে দিয়েছেন বাবা আমি চাই ওই চোখের শক্তি একটু আমার উপরে দিয়ে দাও আপনার রঙে আমাকে রঞ্জিত বানাইয়া দাও সেই মহিলাও রঙে রঞ্জিত হয়ে গেল বলছে বাবা আমি আমার সন্তানকে নিয়ে আসছি দৌড়াই গেল সন্তানকে আনতে বাবা যেই চোখের শক্তিতে আমার কাপড়ে রং চড়িয়েছেন ওই চোখের শক্তি আমার সন্তানের উপর দিয়ে দাও আমি চাচ্ছি আর এদিক ওদিক যাব না আপনার সুন্দর চোখের পাওয়ারে শক্তিতে রঙে রঞ্জিত হয়ে দিন রাত ত্যাগ করে দিয়েছে নিজের সবকিছু আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছে তারা সব সময় চিন্তা করত ইয়াদউল মাইয়াতা ফালাতাতুন আহলুহু মালুহু আমালুহু আল্লাহ রাসূলের ইরশাদ করেছেন আমার উম্মতেরা তিনটা জিনিস মাইয়াতের সঙ্গে যায় একমাত্র তার সম্পদ তার আওলাদ আর তার আমল আওলাদ সম্পদ ফিরে আসে আর আমল তার কবরে সঙ্গে যায় তার জন্য বলছে যখন মাইয়াত ঘর থেকে বিদায় নেই তো মাইয়াত শুধু একটা কথা করে দাদা যে কাফন আপনাকে কাফন দিলেন গোসল দিলেন যাকে আপনারা সাজাই সজ্জিত করলেন যখন চারজন কাঁধে করে নিয়ে যায় ও ঘরওয়ালাকে মেসেজ দেয় এলাকাবাসীকে মেসেজ দেয় আওয়াজ দেয় জানেন মাইয়াত কথা বলে শুনেছেন আওয়াজ দেয় কি দেয় কবর ঘরে রওনা হলাম কবর ঘরে রওনা হলাম চিয়ে দেখো ভাই খালি হাতে এসেছি খালি হাতে যাই যত ছিল ধন দৌলত যত ছিল ধন দৌলত বিশাল গাড়ি বাড়ি আজ আমার সাথে কেউ গেল না পুরুষ কিংবা নারী যেদিন আমার দম পুরাবে সবাই হবে পর বৃথা হবে বন্ধু স্বজন
3.5 হাত মাটির ঘরে রাখবে আমার লাশ, রাখবে আমার লাশ। ওই 3.5 হাত হচ্ছে আসল, ওইখানের খতিয়ান পেপার ঠিক রাখো, ওইখানে হচ্ছে মেন ভিটা। 3.5 হাত দাদা সবাই নাই, এটা সব পর ওই 3.5 হাত হবে আপন। ওখানে যদি আমরা ঠিক করতে পারি ইনশাল্লাহ আর এসআই যেমন এটি হচ্ছে না নাই, তো ওটা ইমানের এসআই হবে শুক্রদা। হ্যাঁ অর্ডার এসআই হবে, তোমার আকীদা ইমানের এসআই হবে। ওটার জন্য মজবুত रहें, এসআই কমপ্লিট করে যাও, যেন কবরত গঞ্জে ফেরেশতা সর 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 যাকে তুমি দেখাও না, ইনি আমাদের রাসূল। সুবহানাল্লাহ। দোয়া করি আল্লাহ পাক ইচ্ছা দেওয়ার পর আমাকে তৌফিক আতা ফরমায়। বলাতে শব্দে ভাষাতে বলতে কি তোমার প্রতি আস্তাগফিরুল্লাহ রাব্বি লিল যামবি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।